সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ দপ্তরে বেশ কিছু সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের অবগত করেছেন। এদিনে এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতনলাল নাথ জানান, ইতিমধ্যেই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে দীর্ঘদিন যাবৎ 574 জন দপ্তরের হেল্পার পদে কর্মীদের প্রমোশন আটকে ছিল। তাদেরকে হেল্পার পদ থেকে লাইনম্যানে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই 574 জনকে হেল্পার পদ থেকে লাইনম্যান পদে প্রমোশন দেওয়া হবে বলে এদিনের এই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি আগামী দুর্গাপূজার মরশুমকে কেন্দ্র করে রাজ্যে বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশেও দেওয়া হচ্ছে বিদ্যুৎ। এই পরিস্থিতিতে ত্রিপুরাতে বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য বহির্রাজ্য থেকে বিদ্যুৎ ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নিগম। কোন কোন রাজ্য থেকে বিদ্যুৎ ক্রয় করা হবে এবং কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সম্পর্কেও এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলেছেন মন্ত্রী রতনলাল নাথ। তবে এই উৎসবের মরশুমে রাজ্যের জন্য বিদ্যুৎ ক্রয় করা হলেও পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করবে না ত্রিপুরা। যদিও যে পরিমাণ বিদ্যুৎ দেওয়া হচ্ছে তার চাইতে কিছুটা বিদ্যুৎ কম বাংলাদেশকে বিক্রি করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি। যারা সবচেয়ে বেশি কাজ করে আমি মনে করি যে হেল্পারদের তাদের পদোন্নতি অনেকদিন ধরে আটকে ছিল। এবার আমরা সেটাও ক্লিয়ার করে দিয়েছি। 574 জন হেল্পারকে আমরা এই 2-1 দিনের মধ্যে লাইনম্যান পদে উন্নীত দেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এটা হয়ে যাবে। এবং 574 জন এরা প্রমোশন পাবেন। তারা যারা হেল্পার 2, যারা হেল্পার, যারা সিনিয়র হেল্পার, তারা জুনিয়র লাইনম্যান হয়ে যাবে। প্রমোশন পেয়ে জুনিয়র লাইনম্যান সব, এবং তাদের গড়ে বেতন 1100 টাকা কমপক্ষে এবং সর্বোচ্চ যারা পূরণ কর্মী 4300 টাকা পর্যন্ত বেতন বাড়বে। যারা সবচেয়ে কম বেতন বাড়বে তাদের 1100 টাকা, এবং যারা সবচেয়ে বেতন বাড়বে এটা শুধুমাত্র হেল্পার 2, হেল্পার, সিনিয়র হেল্পার, এদের থেকে যারা লাইনম্যান হবে, জুনিয়র লাইনম্যান, তাদের 1100 থেকে 4300 টাকা বাড়বে এবং 2-1 দিনের মধ্যে তারা জব পাবে। পাবো সব ব্যবস্থা আমাদের কোথা থেকে পাবে, পালাটানা কতটুকু, আরসিনগর, বঙ্গাইগাঁও, কাঁঠালগুড়ি, সমস্ত কপিলি, দয়াগাং, এর সবগুলি, রকিয়া, মনারচক সব আমরা ঠিক করে দেখেছি। এবং সব কিছু দেওয়ার পরে আমাদের ইনক্লুডিং বাংলাদেশ আমাদের 440 লাগবে। ইনক্লুডিং বাংলাদেশ, পুজোর সময় আমরা বাংলাদেশকে কম দিচ্ছি, কিন্তু টোটাল বাংলাদেশ সহ 440। এই জন্য আমাদের কিছু বিদ্যুৎ আমাদের পারচেজ করতে হবে। পারচেজটা করতে হবে 80 আর 105 মেগাওয়াট আমরা কিনবো। এই জন্য আমাদের 2 কোটি টাকা খরচ যাবে। তো এটা আমরা এই ব্যাপারে আমরা তৈরি হয়েছি।